এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে নতুনভাবে সকালটা স্টার্ট করছি। সবার আগে আমার ইন্ট্রোটা সেরে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি মিমি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আজকে দিনটা আমি খুব এক্সাইটিংভাবে শুরু করতে চলেছি, অনেক সকাল সকাল শুরু করতে চলেছি, কারণ আজকে আমি একটু পুজো দিতে যাব। তো তার আগে ভেবেছি যে একটু হালুয়া বানাবো। তো তাই জন্য আমি হালুয়া বানানোর জন্য কালকে ঘি আনতে গেছিলাম, বাট ঘিটা আনতে ভুলে গেছি। তো তাই এখন ঘি আনতে যাচ্ছি। তো ঘিটা আনা হয়ে যাওয়ার পর তারপর একটু হালুয়া বানাবো। হালুয়া বানিয়ে আমি বাবাকে, মানে বাবা মহাদেবের পুজো করি আমি, তো মহাদেবকে দেবো, রাধাকৃষ্ণকে দেবো। তো চলো ঘিটা নিয়ে আসা যাক। ঘি নিয়ে চলে এসেছি, এখন একটু বানাবো ঠাকুরের জন্য হালুয়া। জাস্ট পুজোটা দিয়ে মাত্র বেরোলাম। খুব ভালো লাগলো পুজোটা দিয়ে, কারণ নিজের হাতে করে আমি প্রসাদ বানিয়ে নিয়ে এসেছিলাম, হালুয়া বানিয়ে নিয়ে এসেছিলাম আমার ভগবানের জন্য। তো তাকে দিতে পেরে খুব শান্তি লাগলো। কিন্তু এখন আমার পুরো শান্তি হয়নি, কারণ বাড়িতে গিয়ে আমার বাবাকে, মানে আমার শিবজিকে পুজো দিতে হবে, তাকে আমার রান্না করা ভোগ দিতে হবে কেমন হয়েছে, তারপর তো সে বলবে। আমি আজকে খুব খুশি, মানে আজকের দিনের সকালটা অন্য দিনের সকালের থেকে অনেক বেশি ভালো, মানে খুব স্যাটিসফ্যাকশান পাচ্ছি আমি। আমি পুরোই এখনও অবধি কিছু খাইনি, না হলুদ না কিছু খাইনি, বাট আমি খুবই স্যাটিসফাইড। আমি রিক্সা করে এসেছিলাম, ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে, তাই আমি ভেতরে ক্যামেরা কিছু বার করতে দেয়। যাই হোক, আমাকে প্রসাদ দিয়েছে খুব ভালোভাবে, মানে শান্তি লাগলো। ওখানে ধূপকাঠি মোমবাতি এসব কিছু জ্বালাতে দেয় না, বাট আমার মনে হয় ধূপকাঠি মোমবাতি এসব না জ্বালেও বাবা মাকে মন দিয়ে ডাকলে ভগবান সত্যিই কথা শোনে। বাড়ির সামনে চলে এসেছি, রিক্সা দিয়ে নেমে গেছি, বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে পুজো দেব, আমার বাড়ির বাবাকে, মহাদেবকে পুজো দেব। বাট আমি আজকে কিন্তু ভীষণভাবে স্যাটিসফাই, মানে মনে হচ্ছে কি আজকে আমার থেকে বেশি খুশি মনে হয় আর কেউ নেই। কেন আমার এরকম ফিল হচ্ছে আমি জানি না, মানে আমার গায়ে রীতিমতো এখন কাটা দিচ্ছে, মানে আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। এই যে আমার বাড়ি, আমি বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে ঢুকে তারপর আবারও দেখা হচ্ছে। আমার ছোট্ট জায়গায়, মানে আমার ঠাকুর ঘর কিন্তু আরেকটা রয়েছে বড় ঠাকুর ঘর, কিন্তু আমি বিশ্বাস করি 10 জনকে না পুজো দিয়ে আমার যে কাছের মানুষ তাদেরকে আমি পুজো দিই। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট সিংহাসনের মধ্যে ছোট্টভাবে সাজিয়েছি আমি আমার সিংহাসনটা। তো কেমন লাগছে, আমার পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ সব তোলা হয়ে গেছে। তো এখন ভগবান, আমার বাবা, আমার মা সবাই রেস্ট নিচ্ছে খেয়ে দে। আমি এখন চলে এসেছি পাখির খাবার দিতে। 10টা বাজতে যায়, পাখির খাবার দেব, তারপর নিজে খাবো, তারপর স্টুডিও যাব। আর সবচেয়ে বড় কথা, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমি পাখিদেরকে গুড মর্নিং করে দিই। তোমরা আশা করছি পাখিদের আওয়াজ সবাই শুনতে পাচ্ছ, ওরা আমি এসে গেছি, ওরা বুঝে গেছে, তাই জন্য আরও ডাক বেড়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই মারপিট করছে আবার। তো চলো আমি এখন পাখিদের খাওয়া দিয়ে দিই। হলুদ খেলাম, সকাল থেকে তো হলুদ খেতেই পারিনি, কারণ হচ্ছে আমি আজকে পুজো দিতে গেছিলাম, নিজে হাতে বানিয়ে প্রসাদ ভোগ বানিয়েছিলাম। সেই ভোগটা হচ্ছে আমি ঘিয়ের হালুয়া বানিয়েছিলাম, সুজির হালুয়া। তো জাস্ট এই মাত্র খেলাম, হলুদ খেলাম আর কি। এখন একটু জলটা খাই। সকাল থেকে
আজকে আজকে আমার নতুন সকাল পুরো একদম নতুনভাবে শুরু হয়েছে। সত্যি বলছি, আজকে আমার লাইফে অনেক ভালো সকাল আমি ফিল করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আজকের দিনটা সকালবেলা উঠে আমি যা যা করেছি সেগুলোতে আমার ফিল হচ্ছে মনে হয় আমার থেকে ভালো মানুষ, আমার থেকে খুশি সুখী মানুষ মনে হয় দুনিয়ায় আর নেই। যাই হোক, কেন এত স্যাটিসফাই সেটা আমি তোমাদেরকে বলে কথায় বোঝাতে পারবো না আমি কেন আজকে এত খুশি আর আজকে কেন আমি এত স্যাটিসফাই। যাই হোক, তোমরা হয়তো অনেকেই জানো যারা বড়নগরে থাকো, যারা বড়নগরের বাইরে থাকো তারা জানো না, যারা বড়নগরে থাকো তারাই জানবে যে আমাদের এখানে একটা বিশাল বড় বিশাল সুন্দর একটা শ্যামের মন্দির আছে, যেটা আলমবাজারে হয়েছে। তো আমি সেখানেই গেছিলাম সকালবেলা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি বাইরে বেরিয়ে তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিয়েছি। তো সেই শ্যামের মন্দিরে গেছিলাম আমি আজকে। রাধাকৃষ্ণের মন্দিরে গেছিলাম। রাধাকৃষ্ণকে আমি আমার ভোগ দিতে গেছিলাম। কি বলবো, আমার হাতে বানানো ভোগ ওনারা খেতে চেয়েছে, তাই জন্য আমি তাদেরকে বানিয়ে ভোগ দিতে গেছিলাম। তো খুব ভালো লাগলো আজকে আমার। তো আজকে না আমার সত্যি সব গুলিয়ে যাচ্ছে, আমি আজকে কিছু বলতে পারছি না, বলার ভাষা নেই। আর আমি আর বেশি কিছু এই নিয়ে বলতেও চাই না। যাই হোক, এখন আমি করব ব্রেকফাস্ট করব। তার আগে এখন পাখির ব্রেকফাস্ট করাবো, পাখিতে খেতে দেবো। পাখি খেতে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর নিচে যাব, নিচে গিয়ে নিজে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে কি খাবো জানি না, মনে হয় ছাতুই খাবো, ছাতু আর ডিম সেদ্ধ খাবো। তো চলো, আজকে দিনটা ভীষণ এক্সাইটেড। চলো ফুল ব্লগটা কিন্তু দেখতে থেকো আর সাথে থেকো। বাড়ি দিয়ে স্টুডিও চলে এসেছিলাম। স্টুডিও আসার পর আর একটা ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ কাজ ছিল আজকে একটু নিজেদের। ক্লায়েন্ট কোনো কাজ ছিল না, ক্লায়েন্ট আজকে কোনো ছিল না, বাট আমাদের নিজেদের কিছু আপডেট করার জন্য সেই সমস্ত কাজ, সেই সমস্ত ক্লাস আজকে আমরা করছিলাম। তো সেগুলো করে হতে হতে বিকেল হয়ে গেছে। বিকেল হওয়ার পর এখন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি আমার মালিকদের, আমার স্টুডিওর মালিকদের আমার ভগবানদের আমি মালা মিষ্টি দিয়ে ভালোভাবে পুজো দিই। বাট আজকে পুজো বাড়ি আসার সময় ফুল দিতে পারিনি, কারণ আজকে 12:30 একটার সময় এসেছি। সেই সময় আমার জন্য তো কেউ বসে থাকবে না, ফুল নেই। তো তাই জন্য আজকে আমি ফুল দিতে পারিনি। তাই এখন বিকেল হয়ে গেছে, 5:30 থেকে 4:45 মতন বাজে। তাই এখন ভাবছি যাই, গিয়ে শিথিলমোড়ের মুখটায় যাবো, গিয়ে ফুলটা নিয়ে এসে পুজোটা দিয়ে দিই আমার মালিকদের। তারা অপেক্ষা করছে। দিয়ে বেরোলাম, এখন যাচ্ছি মালা আনতে। গিয়ে দেখি মালার লোকটা বসেছে কিনা, ফুলের লোকটা। বাট বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ আকাশ মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যেতে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে গেলাম, ফুল নিয়ে আসলাম। বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হয়, প্রচুর গরম, প্রচুর। এই হচ্ছে আমার স্টুডিওর মালিকরা, কি সুন্দর লাগছে তাদেরকে আজকে ফুল দিয়ে সাজিয়েছি। আর এখানে আমার আরো দুজন মালিক। জাস্ট এই মাত্র কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, ঠিক আছে? বাড়িতে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কেন? তার কারণ হচ্ছে আমি সবসময় দাদার জন্য কিছু না কিছু নিয়ে আসি, বাট আজকে চেঞ্জ। দাদা আজকে আমার জন্য এনেছে চিকেন পপকর্ন, দেখতে পাচ্ছ? চিকেন পপকর্ন এনেছে। আর এমনি খুব খিদে পেয়েছে, বাইরে থেকে এসে চিকেন পপকর্ন, গরম গরম পুরো চিকেন পপকর্ন খেতে খুব ভালো লাগছে আমার। এটা কিন্তু বাইরের কেনা নয়, আমি তো ভেবেছিলাম এটা বাইরের কেনা, কিন্তু একদমই নয়, এটাও পুরো নিজে বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, খুব ভালো টেস্ট হয়েছে, কথা বলতে পারছি না, হেভি হয়েছে খেতে। আমি আগে এগুলো খেয়ে নিই, এতখানি আমি নিয়ে এসেছি, ও রান্নাঘরে বানাচ্ছে, ওর মুখে কিছুটা দিয়ে আমি নিয়ে এসেছি খাবো বলে।
আমার চিকেন পপকর্ন খাওয়া হয়ে গেছে, বাট আমি এখন বানাচ্ছি রাতের জন্য পনিরটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। প্লেন পনির আলু দিয়ে পাতলা ঝোল করবো, যেটা রাত্রিবেলা খাবো। পনিরটা করতে থাকি।